নমস্কার, আমি ডক্টর অরুণ মাহাতো, হোমিওপ্যাথিক জার্নাল ফিজিশিয়ান। আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমরা সবাই দেখছি ওয়েদার প্রচুর চেঞ্জ হচ্ছে। আর শুনছি সামনে নাকি মৌসুমিও আসছে। তো মৌসুমি ঢুকলেই সময়, সময় বর্ষা আসবে, স্যাঁতসেঁতে থাকবে, আবহাওয়া গরম থাকবে, ঠান্ডা থাকবে, মাঝে মধ্যে লেগেই থাকবে। তো সেই সমস্ত সিজনে কি করে আমরা হোমিওপ্যাথিক্যালি সুস্থ থাকতে পারি? অ্যা সেইজন্য কয়েকটা টিপস আমি বলে দেবো, যেগুলো ঘরোয়া আপনি কয়েকটা মেডিসিন রাখলেই আপনারা নিজেরাকে সুস্থ রাখতে পারবেন, পরিবারকে সুস্থ রাখতে পারবেন, নিজে সুস্থ থাকবেন। সেই কয়েকটা মেডিসিন একটু কাছে রাখবেন। আর কিছু করতে হবে আপনাদেরকে, আর একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই সময় সবথেকে বড় কথা, যেটা ফ্লু হয়, একটা ফ্লু আসে বর্ষাকালে। যে ফ্লুটা কিন্তু যে কারো হতে পারে, এবং সেটা অ্যাকচুয়ালি ড্রপলেট ইনফেকশন এর দ্বারাও কিন্তু হয়। ইনফ্লুয়েঞ্জা বলে জ্বর, একটু এরকম সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। প্রত্যেকেরই হয়। মোটামুটি প্রত্যেক ফ্যামিলি এফেক্টেড থাকে, হয় বর্ষার শুরু বা বর্ষার মাঝামাঝি সময়। বর্ষাকালে একচুয়ালি এগুলো সব থাকে। তো প্রত্যেকটাই বলব, হোমিওপ্যাথিক্যালি কিন্তু খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট আছে। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট রাখেন। তো সত্যি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু কয়েকটা হোমিওপ্যাথি ছোট্ট, ছোট্ট কয়েকটা মেডিসিন যদি আপনি পাশে রাখেন বাড়িতে, এই জায়গা থেকে আপনি প্রত্যেককে সেভ করতে পারবেন। তো ব্যাপারটা এমনই একটা জিনিস, খুব ছোট্ট একটা জিনিস। সাধারণ কয়েকটা মেডিসিন রাখলেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। যেমন ধরুন, মেক্সিমাম সময় দেখা যায় আপনি বর্ষাকালে বাইরে বেরিয়েছেন, হঠাৎ করে এসে গলা ব্যথা শুরু হয়ে গেল, ঠান্ডা লেগে গেল, চোখ মুখ লাল হয়ে গেল। কিচ্ছু দরকার নেই। হঠাৎ, হঠাৎ যে কিছুই আসুক, আপনি একোনাইট 30 রাখবেন কাছে, খেয়ে নেবেন কোনো সময়। অথবা খুব বেশি গলা ব্যথা, খুব বেশি জ্বর হলে বেলাডোনা 30, রাস্টক্স আর জেলিসিমিয়াম, খুব বেশি হাই টেম্পারেচার জেলিসিমিয়াম, ব্রায়োনিয়া, হিপার সালফার, এই কয়েকটা মেডিসিন আপনি যদি সাথে রাখবেন, আপনি কোনো অসুবিধা হবে না, আপনার সুস্থ হয়ে যাবেন আপনি। কিন্তু মেডিসিন গুলো এপ্লাই যখন করবেন, অবশ্যই কোনো না কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন। কারণ বিনা কনসাল্টে কোনো ওষুধ কিন্তু ইউজ করবেন না। তো ঘরেও এই মেডিসিন গুলো নিয়ে যদি রাখেন আপনি, আপনার ফ্যামিলি এবং আপনার বাচ্চা এবং আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। শুধু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু। আরো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনেক জটিল। অনেক বড় মেথড আছে। টেস্টিং দরকার, সেগুলোর দরকার নেই। জাস্ট কয়েকটা মেডিসিন যদি থাকে আপনাদের কাছে, এই বর্ষাকালীন বা ঋতু পরিবর্তনের সময় যে পরিবর্তনগুলো হয়, সিজনাল চেঞ্জ এর যে সমস্যাগুলো, সেগুলো আপনি একদম সুস্থ থাকতে পারবেন। তো প্রত্যেকেই বলব, যারা, যারা আমার চ্যানেলটা দেখো, যারা, যারা আমাকে একটু সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো, লাইক করে, কমেন্ট করে রেখে দিও। আর নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিও, অথবা সেভ করে রেখে দিও। পরবর্তীকালে কাজে লাগবে। এই প্রতিদিন নিত্য নতুন হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট বেশ কিছু ভিডিও আমি নিয়ে আসি এবং নিয়ে আসবো। আমি নেক্সট টপিক আবার, আজকে আমি বলে দিচ্ছি, নেক্সট টপিক আমি ভিডিও বানাচ্ছি। অলরেডি এই ভিডিওটা জাস্ট মানে কয়েকটা সিম্পটম আমি বলে দিচ্ছি। অ্যা যে হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, যে সব রোগগুলো, মানে তরুণ রোগ যেটাকে বলে, হঠাৎ করে আসে, কি সহজে হয়, কত সহজ হয়, সেটা মানুষ আমরা জানি না। আ আর আমরা জানার চেষ্টাও করি না। টুক করে কি হয়, একটা প্যারাসিটামল, একটা সেট্রিজিন, একটা মন্টেকেলসি বা একটা কাপ সিরাপ খেয়ে নেই। কিন্তু এই কাপ সিরাপ, মন্টেকেলসি বা এজিথ্রোমাইসিন বা স্যাট্রিজিন খেলে আমাদের সাইড ইফেক্ট গুলো হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপনাকে অনেক কষ্ট দেয়। কিন্তু সেই জায়গাটা হোমিওপ্যাথিক্যালি যদি আপনি ওইগুলো ম্যানেজমেন্ট করেন, সেখানে আপনি যেন বেশি সুস্থ থাকবেন এবং ভালোভাবে সুস্থ থাকবেন। সেটা আপনাকে হোমিওপ্যাথিক্যালি যদি আপনি একটু ম্যানেজমেন্ট রাখেন, সত্যি আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। তাই বলে হোমিওপ্যাথিক্যালি এগুলো ম্যানেজমেন্ট খুব সহজে হয়। তো প্রত্যেকেই বলব, যারা, যারা আমার সাথে যুক্ত আছো, হোমিওপ্যাথি মেডিসিন গুলো আমার কমেন্টে লিখবে। আমি প্রত্যেককে আমি প্রেসক্রাইব করে দেব। সেভাবে খেয়ে যাবে। ঠিক আছে? অনলাইন, অফলাইন দুটো ব্যবস্থায় আমি ট্রিটমেন্ট করি। আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হসপিটালে পোস্টিং, আরবিএসকে মেডিকেল অফিসার। আমি অনলাইন দুটো অফলাইন এবং দুটো ট্রিটমেন্ট করি। কোনো অসুবিধা নেই, আমার সাথে কনসাল্ট করবেন। ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর না হলে নিজেই কয়েকটা মেডিসিন একটু আনিয়ে রাখবেন, যেগুলো আমি মুখে বললাম, একটু কাইন্ডলি। নমস্কার সবাইকে।